লতাপাতা নয়, চা, সিগারেট ও পান খাচ্ছে ছাগল। তাই সে ছাগলের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছেন তার মালিক। মনে করেন আমি দোকানে সকালবেলা যখন চা খাইবার যাই, আমার নেতা দুধ চা খায়, আয়া হাইরা পরে খা ঘাস, এর আগে খায় না ঘাস। আমার নেতা খা বিড়ি সিগারেট খা। আদর করে মালিক এ ছাগলের নাম রেখেছেন নেতা। নেতা বলে ডাকলেই ছুটে আসে এ ছাগল। মালিকের সঙ্গে কাটানোর সময় নির্দ্বিধায় চা, সিগারেট ও পান এ খাবারগুলো খেয়ে থাকে অদ্ভুত স্বভাবের এই ছাগল। আমি যখন চা খাই, আমার নেতাও চা খা। আমি যখন সিগারেট খাই, আমার নেতাও সিগারেট খা। এই ছাগলটা আমি যখন বাসায় না থাকি, ছাগলটা চিল্লাচিল্লি করে। আর আমি যখন বাসার থেকে আয়া যখন ডাক দিই, নেতা আমার আবার ছাগলের নাম রাখছি নেতা। আমার নেতার জন্য সকলে দোয়া করবেন। নেতা কলি ছুটতে আসে। এ যেন ছাগল নয়, একটি জলজ্যান্ত মানুষ। ছাগলের সঙ্গে এমন বন্ধুত্ব বিরল। আমি যখন গান বাজনা যাই, যে কোনো কাজকর্মে যাই, আসার পর আমার নেতা দৌড় পাইয়া আমার অটো গাড়ি, যে কোনো আবার গাড়িতে নামার টাইমে আমার নেতা যায় হাজির। শেরপুর জেলার নকলা উপজেলার ২ নং নকলা ইউনিয়নের ডাকাতিয়া কান্দা গ্রামের জন্ম বাউল হানিফের। তবে গত ১০ বছর ধরে তিনি বসবাস করছেন গাজীপুর মহানগরীর রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায়। ৪০ বছর বয়সী হানিফ মিয়া। গানই তার নেশা, তার প্রাণের স্পন্দন। ছোটবেলা থেকেই বাউল গানের প্রতি ছিল প্রবল ঝোঁক। বাবা আহসান হাবিব ছিলেন বাউল শিল্পী। সেখান থেকে পেয়েছেন সুরের উত্তরাধিকার। আর আমার যিনি আমার শিক্ষাগুরু, উনি আমার জন্মদাতা পিতা, মানে আহসান হাবিব। ১০ বছর আগে গ্রাম ছেড়ে এসেছেন রাজেন্দ্রপুরে। এখানে তিনি পেয়েছেন জীবনের সবচেয়ে অদ্ভুত সঙ্গী, তোতাপুরি জাতের একটি ছাগলছানা। মাত্র ১ মাস বয়সে ৯,০০০ টাকায় কিনেছিলেন আর স্নেহভরে নাম রেখেছেন নেতা। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। নেতাকে হানিফ সন্তানের মতোই ভালোবাসেন। শ্যাম্পু দিয়ে গোসল করান, খেতে দেন নিজের হাতে। ছাগলটিকে নেতা বলে ডাক দিলেই ছুটে আসে। যেখানে নিয়ে যায় সেখানেই যায়, যা খেতে দেয় তাই খায়, যেন মালিকের সত্যিকারের বন্ধু। আদর করে যত্ন করে আমার সন্তানের চেয়েও বেশি ভালোবাসে একটা অবলা একটা ছাগল। বেহালা সুরে যখন হানিফ হারিয়ে যান, তখন নেতাও যেন তালে তালে নড়ে ওঠে। কখনো ঘষে মুখ, কখনো বসে গান শুনে। আমার হাতে মানুষ ও প্রাণীর সম্পর্ক এখন রাজেন্দ্রপুরের আলোচনার বিষয়। অনেকে আসেন দেখতে এ বাউল ও তার অদ্ভুত সঙ্গীকে। সবাই অবাক হয়ে দেখেন তাদের। মৃত্যু যাবত না হবে তেবত তারে বিক্রি করা হবে না, এটা আমি পালবো। মানুষের সাথে ছাগলের বন্ধুত্ব বিরল। সূর্য ডুবে সুর থেমে যায়, কিন্তু হানিফ ও নেতার বন্ধন অটুট থাকে। তখন ভালোই লাগে দেখতে, আমগরও মানে খুশি লাগে, ওরও খুশি লাগে। তারপরে আশেপাশে মানুষও ভালো বলে।